তুমি বাজে শোনাচ্ছ। ওটাই সবাইকে তুমি উত্তম তুই আমাকে যেটাই বল, তুই এটা ঘর কাছে রেখেছিস। চুপ কিছু বলবে না। না কেন চিৎকার করবো? আমাকে বলে যাচ্ছিস, আমার আমি কথা দিই, হুমকি দিচ্ছিস আমাকে। কি কাটলি? হুমকি দিচ্ছিস। বিধানসভা নির্বাচনের দিন যত কাছে আসছে, ভোটের ময়দানে রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনার পারদ তত চড়ছে। বিধানসভা ভোটের এই আবহের মধ্যে এবার বিজেপি নেতার বাড়িতে এসে নেতাকে কেটে ফেলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেতার হুমকির ভিডিও, যাকে ঘিরে এবার তোলপাড় শুরু হলো দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বাঁশকোপা গ্রামে। জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম পান্না ঘোষ, তবে ভাইরাল এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি আমরা। এই ঘটনাকে নিয়ে বাঁশকোপা গ্রামের বিজেপি নেতা দিলীপ রায়ের অভিযোগ, তার বিরুদ্ধে তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার মিথ্যা অভিযোগ এনে তৃণমূলের দলবল নিয়ে তার বাড়িতে চলে আসেন তৃণমূল নেতা পান্না ঘোষ এবং তাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়। তৃণমূলে পান্না ঘোষ আমাকে ফোন করে বলে যে এরকম ব্যাপার, আমি নাকি ওর ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছি। সেটার পরিপ্রেক্ষিতে আমি বলি তুই পঞ্চায়েত তুই জানবি, তোর পাড়াতে। তারপরে আর আমার এখানে কোনো ফ্ল্যাগ বাঁধা হয় নাই, কোনো কিছুই হয় নাই, একটা মিটিং ছিল হয় নাই, আর আমি ফ্ল্যাগ ছেড়ে দিলাম। তারপরে ওরা দল বেঁধে থানার লোকও এসেছিলেন, আমার ঘরকে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ। তবে তৃণমূল নেতার সাফায় রামনবমীর দিন থেকে তৃণমূলের ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে, আর এইসবের পেছনে বিজেপি নেতা দিলীপ রায়। তিনি বিজেপি নেতার কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। পুলিশের সামনেই তিনি বিজেপি নেতার সাথে কথা বলেছেন। ঘটনাটা তো জানতে হবে, আপনি যান গিয়ে দেখুন। আজ এক সপ্তাহ আগে আমাদের ফ্ল্যাগগুলো সব ভেঙে দিয়েছে। মোড় থেকে গ্রাম অব্দি যত ফ্ল্যাগ লাগানো আছে তৃণমূল কংগ্রেসের, সব ইয়ের দিনে কী ছিল যেন রামনবমীর দিন, রামনবমীর দিন প্রত্যেকটা রাতের বেলা ভেঙে দিয়ে চলা হয়েছে। সেদিনও পুলিশ এসেছিলেন। আজকে পুরো ব্যানার, পুরো প্রদীপবাবুর মুখটাকে পুরো ছিঁড়ে দিয়েছে, যাচ্ছে তাই করেছে। মমতা ব্যানার্জির মুখ ছিঁড়ে দিয়েছে। বিজেপির দিলীপ রায় করাচ্ছে এগুলো। ওকে আমি ফোন করে বলতে গেলাম যে দাদা এগুলো কি ঠিক করছো? একদিন ফ্ল্যাগ ছিঁড়লে আজকে ব্যানার ছিঁড়ছো, বলছে বেশ করেছি, কী করবি করে নেগা। তারপর আমরাই পুলিশ ডাকি, পুলিশ ওরা ডাকিনি। তাহলে পুলিশের সামনে শাসানোর কী আছে? পুলিশ বলতে পারবে কে শাসিয়েছে কি শাসে। পুলিশের সামনে ওকে ফোন করা হয়েছিল যে এগুলো তো ঠিক করা হচ্ছে না, তোমরা পার্টি করো, রাজনীতি করো, দল করো, সব কিছু ছাড়াচ্ছে, কিন্তু একদিন তুমি ব্যানারগুলো ফেস্টনগুলো ভেঙে দিলে, একদিন ব্যানার ছিঁড়ছো, একদিন ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, এগুলো তো ঠিক না। রাজনীতির মতো হোক, নোংরা রাজনীতি করে তো লাভ নেই। এইটাই হচ্ছে ওর বাড়ি যাওয়া। এটা ও তো এত বিচ্ছিরি ভাষায় কথা বলছে, বিজেপির দলটাই বিচ্ছিরি। তবে ভোটের আগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমন দাদাগিরির অভিযোগ ওঠায় সরগরম দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বাঁশকোপা গ্রাম এলাকায়। আর সোমবার বাঁশকোপা এলাকায় প্রচারে আসেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। দলীয় কর্মীকে হেনস্থার অভিযোগে সরব হন তিনি। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, তৃণমূল যদি অশান্তি শুরু করে শেষ করবে বিজেপি। বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। হরিবাজার এবং বাস্তুবিহার, তিনটে প্রজেক্টে আমাদের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের জিএস সুরজিৎ দ্বারা আমাকে নিয়ে ওখানে প্রচারে বেরিয়েছিলেন, তরুণ দাস সহ। আমরা যখন প্রচার করছি তখন এই গ্রামের কার্যকর্তা দিলীপ রায়, উজ্জ্বল গোপ, পাপু এরা ফোন করে জানালো যে এখানে তাদেরকে বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোন এক ছিটকে আছে, হ্যাঁ, কারখানায় মাল তুলে খায়, আর সেই মাল এখানে লোককে ফের ওই মাল জালগুলো এগুলো থ্রেট করে বেড়াচ্ছে। ওরা ভাবছে যে আমি এই মাত্র হয়তো নামলাম ট্রেন থেকে, আমার এই মাটিতেই জন্ম হয়েছে, ওসব ওই দুটো ছিচকে মাল কেনা আমার জানা আছে কি করে জব্দ করছে। আমরা হিংসা চাইছি না, যদি কেউ হিংসার রাজনীতি দুর্গাপুরে শুরু করে আমরা কিন্তু শেষ করি। আমরা এই নোংরা রাজনীতি চাই না। মানুষের যাকে পছন্দ, মানুষ নির্বাচনে তাকে ভোট দেবে। কারখানায় মাল তুলে খাওয়া নেতারা যদি ভেবে থাকে যে বাঁশকোপা গাঁ চালাবো, এটা হবে না।